সমগ্র জাতির দৃষ্টি এখন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে। এই মহান নেতা জনগণের ভালোবাসায় সিক্ত, সবাই তার জন্য দোয়া করছেন। আসলে বর্তমানে আমিরে জামাত যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তার কিছু পলিটিক্যাল নজির তুলে ধরার জন্য এই আলোচনা। জামাতের আমির যারা ছিলেন অতীতে অসুস্থ হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, ফাঁসি দেওয়া হয়েছে, আহত হয়েছিলেন। কিন্তু বর্তমান আমিরে জামাত যেভাবে সব শ্রেণী পেশার মানুষ, সব অ্যাক্টরস, রাষ্ট্র, ডিপ স্টেট, রাষ্ট্রের বিভিন্ন অর্গানের কাছ থেকে সর্বোচ্চ রেসপেক্ট পাচ্ছেন, গুরুত্ব মূল্যায়ন পাচ্ছেন, এটা অতীতে কখনো ছিল না। দর্শক, আমিরে জামাতের অসুস্থতার জন্য তার বাইপাস সার্জারি করা হবে, আপনারা জানেন। এজন্যে তিনি ভর্তি আছেন, সবাই দোয়া করছে, সোশ্যাল মিডিয়ায় সবাই তার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করছে, এটা তো আছেই। কিন্তু আমরা আমিরে জামাতের ফেসবুক পেজ থেকে যেটা জানতে পেরেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, সেনা প্রধান আর সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সবাই আমিরে জামাতের খোঁজ নিচ্ছেন, তার জন্য দোয়া করছেন, শুভকামনা জানাচ্ছেন, তার সুস্থতা কামনা করছেন। এভাবে অতীতে জামাতের আমিরকে নিয়ে প্রকাশ্যে সেনা প্রধান, সরকার প্রধান, সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানদের আগ্রহ কখনো ছিল না। এই প্রথম আমিরে জামাতকে নিয়ে এই অভূতপূর্ব ঘটনা ঘটল। এটা প্রমাণ করে যে জামাত অনেক দূরে গিয়েছে, যে দূর পর্যন্ত অতীতে জামাত যেতে পারেনি, এবার সেই জায়গায় গিয়েছে। জামাতের মাকাম এখন অনেক উপরে। আমি যদি স্পষ্টভাবে বলি, বর্তমানে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পর সবচাইতে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা, সেনা প্রধান সহ অন্যান্য সকল রাজনৈতিক নেতাদের আচরণে এটা প্রমাণিত, এটা স্পষ্ট। বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ফোন করে সম্মানিত আমিরে জামাতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজ খবর নিয়েছেন। তিনি আমিরে জামাতের আশু রোগ মুক্তি কামনা করেছেন। এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা উত্তম যাজা দান করুন, আমিন, অ্যাডমিন। এই জায়গাটায় প্রমাণ করে সরকার প্রধান যাকে ফোন দিয়ে খোঁজ নেন তার অসুস্থতায়। অতীতের যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া যদি আমিরে জামাতের খোঁজ নিতেন, এছাড়া কখনো এই ঘটনা ঘটেনি। শেখ হাসিনার সাথে একটা সম্পর্ক ছিল জামাতের, কিন্তু সেটা ওই আন্দোলনের কারণে বা নানান কারণে কিছুটা সম্পর্ক ছিল, কিন্তু সরকার প্রধান হিসেবে মূল্যায়ন করবেন এই পরিস্থিতি জামাতের জন্য আদৌ কখনো আসেনি। এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এটাও নজিরবিহীন। এই সেশনে 5 আগস্টের পর ছাড়া জামাত নেতাদের অসুস্থতায় পীর সাহেব চরমনায়ের দোয়া বা সরাসরি খোঁজখবর নেয়া, এটাও কিন্তু ঘটেনি। এটাও ফার্স্ট টাইম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির চরমনাই পীর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব ডাক্তার শফিকুর রহমানের নেতা ছিলেন। আব্দুল কাদের শিবিরের সভাপতি ছিলেন, ডাক্তার শফিকুর রহমান শিবিরের আঞ্চলিক নেতা ছিলেন। সেই হিসাবে ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চু তিনি ডাক্তার শফিকুর রহমানের নেতা, কিন্তু আল্লাহ যদি কাউকে উপরে উঠান, কত উপরে উঠাতে পারেন দেখেন। আব্দুল কাদেরের কর্মী ডাক্তার শফিকুর রহমান আজকে কত উচ্চতায়, আর সেই অনুযায়ী ডক্টর আহমদ আব্দুল কাদের কিন্তু তেমন কিছুই না। আল্লাহ দুইজনকেই সম্মানিত করুক। ইউএসের বিশিষ্ট কার্ডিওলজিস্ট মানে যুক্তরাষ্ট্রের ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ডাক্তার ফয়সাল,
বাংলাদেশ রিপাবলিক পার্টি চেয়ারম্যান অ্যাডভোকেট ফয়েজ আহমেদ চৌধুরী, খেলাফত আন্দোলনের আমির জনাব মাওলানা আবু জাফর কাশিমি, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম সহ অনেক বন্ধু, সুধী, শুভাকাঙ্ক্ষী সম্মানিত আমিরে জামাতের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তারা আমিরে জামাতের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। এছাড়াও দেশি বিদেশি বিপুল সংখ্যক লোক আমিরে জামাতের অসুস্থতার ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মহান আল্লাহ তাদের প্রত্যেক উত্তম যাজা প্রদান করেন। এই যে কওমি আলেম ওলামারা যারা জামাতের আমিরের প্রতি যে হৃদ্যতা দেখাচ্ছেন, এটা অতীতে কখনো ঘটেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব হাসপাতালে এসে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন। তারা আমিরে জামাত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাদের জন্য ও জামাতের পক্ষ থেকে দোয়া করা হয়েছে। এবং এটা যখন শিবিরের সাথে যখন নাহিদ ইসলামের ব্যাপক জ্ঞানজাম চলছে, যদিও লেখাটা নাহিদের ছিল না, এটা নাহিদের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে, অন্য কেউ লিখে দিয়েছে, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এই সহমর্মিতার জায়গাটা রাজনীতিতে বিদ্যমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে যাজায়ে খায়ের দান করুন, আমিন এডমিন। তো দর্শক, সেনাপ্রধান আমিরে জামাতের প্রতি দফায় দফায় এভাবে খোঁজখবর নিচ্ছেন, যে কোনো চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনী রেডি বলেছেন। এতে আওয়ামী লীগের হৃদয় খান খান হয়ে যাচ্ছে। অনেকে কষ্ট পাচ্ছেন যে এই সেনাপ্রধানকে হাসিনা নিয়োগ দিয়েছিল এই কারণে। এটি রিয়ালিটি। এভাবে অনেক প্যারাডাইম শিফট হয়েছে। অন্তর্বর্তী সরকার মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন ফোন করে সম্মানিত আমিরে জামাতের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে আমিরে জামাতের সুস্থতা কামনা করে দোয়া করেছেন। তার এই আন্তরিক খোঁজ নেওয়া দোয়া করার জন্য শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা তাকেও যাজায়ে খায়ের দান করুন। সুষ্ঠু চিকিৎসার স্বার্থে এখন থেকে আর কারোর সাথে সাক্ষাৎ না করার জন্য ডাক্তাররা বলেছে, এজন্য দোয়া করতে বলেছেন, সরাসরি সাক্ষাৎ করতে না যেতে বলেছেন। অপারেশন শেষ হওয়ার পর দেখতে আরো অনেকে যাবেন। তো দর্শক, আমিরে জামাত যে এই মুহূর্তে বাংলাদেশে খালেদা জিয়ার পর সবচাইতে বড় নেতা, এ বিষয়ে আর কোনো সন্দেহ সংশয় রইল না। তার অসুস্থতা, বাইপাস সার্জারি কি, কয়টা সেলাই লাগে, এগুলো বিশ্লেষণ করা বা বাইপাস সার্জারি করে 5টা রিং পরাবেন না 6টা ব্লক ধরা পড়েছে, এটা কি রিং পরানো সম্ভব না শরীরে অন্য জায়গা থেকে ভেইন কেটে এনে এখানে বসাতে হবে, এই সব বিষয় আলোচনা না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমিরে জামাতের মাকাম বাংলাদেশের রাজনীতিতে কোন জায়গায় এসে পৌঁছেছে, এটা বোঝানো উদ্দেশ্য। সমগ্র জাতির দৃষ্টি এখন আমিরে জামাতের দিকে এবং জামাতের আমিরের ক্ষেত্রে এই প্রথম এই আকর্ষণীয় ঘটনা ঘটল।